আমি আল্লাহ ফজরে ডাকাইতে গিয়া পেলাম না, আমি আল্লাহ রাগ করে পানি বন্ধ করি না, আবার জোহরের নামাজে ডাকলাম, আমার রহমতের দরজা দিয়ে কোথায় যাবি? আর কোনো দরওয়াজা নাই। বান্দা তোরে জোহরের নামাজের ডাকেও পাওয়া গেল না, আমি আল্লাহ বেজার না আবার আসরের সময় ডাকাইলাম, আসরেও হাজিরা দাও নাই। আমি আল্লাহ মাগরিবে ডাক দাওয়াইলাম, মাগরিবে হাজিরা দাও নাই। আমি আল্লাহ এশায় ডাক দাওয়াইলাম, হাইয়া আলাস সালাহ। বান্দা তুই একবার মসজিদে গিয়া আমার ডাকে হাজিরা দাও নাই। এখন আমি আল্লাহ তোরে এত মায়া করে বানাইছি, আমি চাই না তুই জাহান্নামে যাবি রে গোলাম। কারণ জাহান্নামের গরম এত কঠিন, দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না, একটা মশার কামড় সহ্য করতে পারো না, জাহান্নামের গরম সহ্য কেমনে করবারে গো গোলাম? আমি আল্লাহ ওই জাহান্নাম থেকে তোরে বাঁচাবার জন্য ফজরে জোহরে আসরে মাগরিব এশায় পাই নাই। এখন আমি আল্লাহ প্রথম আসমানে এসে হাজির, আমি আল্লাহ এখন নিজে তোকে ডাকতেছি, ওঠো। এই সময় আসমান নীরব, জমিনটা নীরব, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, ঘরের সব প্রাণীরা ঘুমায়। আমি আল্লাহ তখন তোমাকে ডাকতে থাকি, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা। জীবনে কি পরিমাণ অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চাও। সেজদা করো, ওযু করিয়া নামাজে দাঁড়াও, গভীর রাতে আজানের 1 ঘন্টা আগে উঠিয়া সেজদায় পড়ে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, বয়ান করলে সারা রাত করা যাবে, ফলাফল কি চিন্তা করতে হবে। আমি কিন্তু এতক্ষণ যতই কথা বলেছি একবারও কিন্তু বলি না তোমরা সবাই আমার মতো টুপি লাগাও, দাড়ি লাগাও, তসবিহ হাতে নাও, স্কুলে তালা লাগায় মাদ্রাসায় যাও, বলছি? একবারও কিন্তু বলি নাই তাবলিগে না গেলে জাহান্নামী, পীরের কাছে না গেলে জাহান্নামে যেতে হবে। বরং আমি বলি, হে যুবক, তুমি চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, আমি দিল খুলে তোমার জন্য দোয়া করে গেলাম। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দেখো বাবা তুমি ওই লাইনে থাকো, তবে একটা আমার দাবি, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। যদি এই 3 জায়গায় বেয়াদবি করো, আল্লাহর কসম মরার আগে তোমার ধ্বংস জীবনে চলে আসবে। মরার আগেই তুমি বিছানায় পঙ্গু হয়ে যাবে, জীবনে সফলতার দরজা খুঁজে পাইবা না। মা বাবার তোমার কষ্টে যদি নিঃশ্বাস ফেলে তোমার ধ্বংস নিশ্চিত। শিক্ষক যদি তোমার আচরণে নিঃশ্বাস ফেলে, কষ্ট পেয়ে, তোমার ধ্বংস অনিবার্য। ওলামায়ে কেরাম যদি তোমার ব্যবহারে কষ্ট পেয়ে, নিঃশ্বাস ফেলে, চোখের পানি ছেড়ে, তোমার ধ্বংস হবে মরার আগে। মরবা না, তবে জীবনটা তোমার বিছানায় বিছানায় কান্না করে কাটাতে হবে। জীবনে সফলতার জিন্দেগি দেখবা না রে বাবা। তোমার মতো কত যুবক একটু তাকায়া দেখো, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি, তুমি জবাব দাও আছে না নাই? তোমার কপালে কার অভিশাপ লাগলো বলো? তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় ড্রাইভারি করে, 5 বেলার নামাজ পড়ে, বিবেকটাকে জিজ্ঞেস করো, তোমার কপালে কার অভিশাপ লাগছে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঢাকা কলেজে গিয়ে দেখ, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, কলেজে ক্লাসে যায়, এইভাবেই ক্লাস করে, মনে হয় যেন মসজিদের বড় খতিব হয়ে আছে, অথচ ভালো করে আরবি পর্যন্ত পড়তে জানে না। ও আল্লাহর বান্দা, কত ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজ পড়ে, ডাক্তারিও করে, আজান হয়ে গেছে, রোগীদের বলে এখন নামাজের টাইম, নামাজে যাব, ডাক্তারও নামাজে যায়, রোগীদেরকেও নামাজে পাঠায়, কোরআন তেলাওয়াত করে, মা বাবার জন্য দোয়া করে। অতএব আমি মা বাবাদেরকে বলবো, পর্দার আড়ালের মা, পর্দার আড়ালের বোনেরা, মায়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, সন্তান আল্লাহ দান করেছেন। কত মানুষ বিবাহ করে কান্না করে, তদবির নেয়, সন্তান পায় না। আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন, ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, তবে দাবি একটা বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন মা বাবা, স্ত্রী, পরিবারের কেউ যেন কষ্ট
না পায়, আপনার সন্তানের আচরণে ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, ব্যবহারটা যেন সুন্দর হয়। আর সেই ব্যবহার সন্তানকে শিখাইলে হবে না, নিজেদের ব্যবহার সুন্দর হলে সন্তানেরটাই সুন্দর হয়ে যাবে। মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে, কারণ গাছ ভালো হলে ফল, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এই জমিনে ও যুবক, তোমার মতো যুবক ডিসি এসপি ওসির চাকরি করে, নামাজ পড়ে নাই? বলো তুমি পারো না কেন? তুমি কি মনে করেছো আমরা মিথ্যাবাদী, কোরআন মিথ্যা? একটা প্রমাণ দাও, এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ আর পড়বো না, আল্লাহকে ভুলে যাব। কিন্তু না, ১৫০০ বছর পর্যন্ত আল্লাহর কোরআনের ভুল অনেকে চেষ্টা করেছিল, অপচেষ্টা পারে নাই বের করতে। অতএব আল্লাহর কোরআন সত্য, ইসলাম সত্য। তুমি যাই করো না কেন বাবা, নবীর মোহাব্বত নিয়ে চলো, মানুষের ভালোবাসো, জবানটাকে কন্ট্রোল করো, আজান হলে নামাজে যাও, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলো। আরে মনের শখ লাগে যে এই জন্য গুনাহ করছো, মেনে নিলাম। মনের শখ লাগছে পার্কে গেলে কি জানি মজা, গেছো তো, এবার ফিরে যাও। এখনো কি তোমার শখ মিটে নাই? আর কতবার পার্কে গেলে তোমার শখ মিটবে? বলো, কতদিন তোমার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে শখ মিটবে? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কতদিন?